They are not the beggars of the street. You cannot provoke them to get your mercy. কারণ তোমার ওই 1000 টাকা ভাতা ওটা আমরা করুণার দান বলে মনে করি। আমরা অধিকারে 5000 টাকা আমরা দাবি করছি, এটা দিতে হবে। আজকে প্রতিশ্রুতিতে না এলেও একদিন তোমায় দিতে হবে, এই পথে আমরা লিখে দিয়ে যাব। কারণ প্রতিবন্ধীরা মনে করুন, একজন প্রতিবন্ধী শিশুর চিকিৎসার জন্য কত খরচ হয়, তার চলাচলের জন্য ভেহিকলসের ব্যবহার করতে হয়, তার জীবনযাত্রার যৌক্তিক কারণেই তাকে প্রয়োজনের ভিত্তিতে আপনি ভাতা দেবেন। আমরা ভিক্ষা চাইছি না হাত পেতে, কারণ এরা সভ্যতার এক একটা সন্তান, এক একজন মায়ের গর্ভজাত সন্তান। দারিদ্র কি এদের অপরাধ? দারিদ্র যদি থেকে থাকে অপরাধ তোমার। যে নবান্নের 9 তলায় বসে তুমি ভাষণ দাও, সেই নবান্নের 9 তলায় গিয়ে দারিদ্র ঘোষণা তোমার দায়িত্ব ছিল, কিন্তু পারোনি। আর সেইটাই আমাদের উপর চাপিয়ে দিয়ে তুমি নিরাপদে বাসস্থানে বসে তুমি অশ্রু বর্ষণ করলেও এই অপরাধের দায়ে তোমাকে পথে নামতে হবে একদিন। এটা আজকে আমরা শপথ হিসেবে উচ্চারণ করে যাচ্ছি। মাননীয় যে সমস্ত পুলিশ আধিকারিক যারা এখানে আছেন, তাদের কাছে আমাদের সভ্যতার আবেদন, আপনারা আমাদের ব্যবস্থা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সামনে বসে আমরা দুটো কথা বলতে চাই, এইটুকুই আমাদের দাবি। সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের এই সংগ্রামে আমরা জয়ী হব, এই প্রত্যয় নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রতিবন্ধী ঐক্য মঞ্চ জিন্দাবাদ। অবিলম্বে প্রতিবন্ধী ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করতে হবে। বন্ধুগণ, আমরা আমাদের মতো প্রস্তুতিটা নিয়ে রাখছি। আমাদের যারা আমরা ডেপুটেশনে যাব, আমি যিশু দেবনাথকে বলছি সঙ্গে নন্দকুমার ধরকে নিতে, তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন বা বিভিন্ন সংগঠন থেকে তপন সাধুকা,